হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিকাল টেক। রেডমি কিন্তু পরপর বাজারে একের পর এক ভালো সেট তৈরি করে যাচ্ছে। তারা নিজেরাই নিজেদের সঙ্গে কম্পিট করে চলেছে। স্যামসাং যেমন এবার মার্কেটে ঝড় তুলে দিয়েছে, এ সিরিজ, এম সিরিজ, পরপর সমস্ত কিছু একের পর এক বের করছে। রেডমিও কিন্তু থেমে নেই। তারা রেডমি নোট 7 প্রো, রেডমি নোট 7, এবার নিয়ে চলে আসলো রেডমি Y3 এবং রেডমি 7। রেডমি Y3 নিয়ে চলে আসলো সুপার সেলফি, 32 মেগাপিক্সেল সেলফি। ভাবতে পারছেন? তো আজকে এই সম্পর্কে পুরো ডিটেলস বলবো। আপনার শুধু চ্যানেলে টিকে থাকুন। এই কারণেই আদৌ এটা আপনার জন্য কি না, আপনার দেখা গেল রেডমি নোট 7 প্রো কেনার মতো এতটা টাকা নেই, কিন্তু আপনি একটা ভালো ফোন চাইছেন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছেন, আপনি ভিডিও তুলতে চাইছেন, আপনি একটা ডে টু ডে লাইফের সুপার ইউজ করতে চাইছেন, পাবজি গেম খেলতে চাইছেন, তার জন্য কি আপনার এটা সুইটেবল হবে? সমস্ত কিছু জানিয়ে দেবো আজকে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে একটু স্পিডে কথা বলবো এই কারণেই, কারণ পুরো কনফিগারেশনটা শেষ করতে হবে আমাকে লিমিটেড টাইমের মধ্যে। আজকে আমি অনেস্ট রিভিউ দেবো। তাহলে প্রথম বলি বিল্ড কোয়ালিটি। বিল্ড কোয়ালিটির দিক থেকে আপনি পাবেন গ্রেডিয়েন্ট ফিনিশ। দুটোই রেডমি Y3 এবং রেডমি 7 এ সুপার গ্রেডিয়েন্ট ফিনিশ। এই ফিনিশটা যেটা করেছে সত্যি দেখবার মতো, কারণ মাঝখানে ব্ল্যাক উইথ গ্রেডিয়েন্ট কার্ভ ডিজাইন এবং দুই সাইডে একটা গ্রিপ পাবেন আপনি, যেটা হাতে ধরে অনেক ভালো লাগবে। এবং কালার কম্বিনেশনটা মারাত্মক। রেড কালারের সঙ্গে ব্ল্যাক কালার গ্রেডিয়েন্ট কালার করে এতটা ফুটে উঠছে, আবার ব্লু কালারের সঙ্গে ব্ল্যাক পার্পল কালার মিশে রয়েছে। দিন দিন ফোনের ডিজাইন কিন্তু পুরোপুরি পাল্টে যাচ্ছে, এটা বলতেই হয় আমাকে। সামনে থাকছে ডট নচ ডিসপ্লে এবং এইচডি IPS ডিসপ্লে 6.2 ইঞ্চি। হ্যাঁ, অবশ্যই এইচডি ডিসপ্লে দেবে, কারণ দামটা রাখা হয়েছে কিন্তু রেডমি নোট 7 প্রো বা এইসব যে ফুল এইচডি ডিসপ্লে তাদের থেকে কিছুটা কমে। আপনি 3GB 32GB পাবেন 9,999 রুপিসে, এবং 4GB 64GB ভার্সনটা পাবেন আপনি 11,999 রুপিসে। তবে এই দামের জন্যই এখানে ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়নি, এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। তবে রেডমি Y3 তে আপনি যেটা পাচ্ছেন সুপার 32 মেগাপিক্সেল ক্যামেরা। তবে এবারও সেই 48 মেগাপিক্সেল ক্যামেরার জন্য যেমন আলাদা কলাম ছিল রেডমি নোট 7 প্রোতে, সেরকম এখানেও 32 মেগাপিক্সেল ক্যামেরা অন করার জন্য আলাদা করে কলাম করে দেওয়া হয়েছে ক্যামেরায়। এটা কেন করা হয়? কারণ এই 32 মেগাপিক্সেলটা আনা হয় পিক্সেল বাইন্ডিং টেকনোলজি দিয়ে। সে কারণেই রেগুলার ক্যামেরার থেকে এই 32 ক্যামেরাটা আলাদা হবে। একটা মেন যে ফিচার্স অ্যাড করেছে এই রেডমি Y3 তে, সেটা হচ্ছে এখানে আপনি পাবেন ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেম। এত কম দামে, আন্ডার 10,000 রুপিসে এই প্রথমবার কোনো কোম্পানি দিতে চলেছে ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেম। কারণ ফ্রন্ট ক্যামেরায় কেউই ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন সিস্টেমটা দেয় না। আন্ডার 15,000 রুপিসেও আপনি অন্য কোনো ফোনে পাবেন না। তাই এই কারণেই আমার ফোনটা অত্যাধিক ভালো লেগেছে। এবার বলি, এখানে পাবেন আপনি ট্রিপল স্লট। হ্যাঁ, রেডমি এবার এই ড্রব্যাকটার দিকে খুব ভালো মতোই নজর রেখেছে যে ট্রিপল স্লট দিয়েছে। এর প্রসেসর আপনি পাবেন স্ন্যাপড্রাগন 632 প্রসেসর। রেডমি 7 এবং রেডমি Y3 দুটোতেই রাখা হয়েছে স্ন্যাপড্রাগন 632 প্রসেসর। শুধু রেডমি 7 এ যে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, রেডমি Y3 তে ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, বাকি সব সেম। দুটো ভেরিয়েন্ট যে কী কারণে আলাদা বুঝতে একটু আমার সময় লেগে গেল। লাস্টে এসে এটাই বুঝলাম, রেডমি 7 এ আপনি একটু কম দামে কিনবেন, রেডমি Y3 সেলফি শুটার বলে আপনাকে দাম 1000 রুপিস বেশি দিতে হবে। স্ন্যাপড্রাগন 632 কিন্তু অত্যাধিক পাওয়ারফুল হবে। এখানে আপনি হাই ডেফিনেশন গেম খুব ভালোভাবে খেলতে পারবেন, যেমন পাবজি, অ্যাসফল্ট নাইট ইত্যাদি ইত্যাদি ভালো মতোই খেলতে পারবেন। তবে এইচডি মোডে খেলতে গেলে অবশ্যই একটু ল্যাগ থাকবেই, তাই নর্মাল মোডে সুপার চলবে। ব্যাটারি দেওয়া আছে 4000 mAh এর ব্যাটারি, তাই ব্যাটারিটাও খুব ভালো হবে। তবে টাইপ সি পোর্ট নেই, মাইক্রো এসডি পোর্ট আছে, কিন্তু সেখানে ফাস্ট চার্জিং নেই। ব্যাকে থাকছে 12 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। ক্যামেরায় আপনি সমস্ত মোড, AI মোড, অটোফোকাস মোড, সমস্ত মোডই পেয়ে যাবেন। ক্যামেরা ফিচার্সটাও মারাত্মক। এবং এখানে মনে রাখবেন, এখানে অ্যাপারচার কিন্তু দেওয়া আছে 2.0 অ্যাপারচার, যে কারণে ফটো কোয়ালিটি ভালো হবে। ফ্রন্ট ক্যামেরার অ্যাপারচারও 2.0 অ্যাপারচার, যে কারণে ফ্রন্ট ক্যামেরাও অত্যাধিক ভালো হবে। এবং 32 মেগাপিক্সেলের মধ্যেও রয়েছে 1.6 মাইক্রন পিক্সেল ডেন্সিটি কোয়ালিটি, যে কারণে রাতের বেলার
ফটোগুলো অত্যাধিক ভালো হবে। এখনকার ফোনগুলোতেই এইসব এক্সট্রা ফ্যাসিলিটিগুলো আনছে, যেহেতু আমরা অলরেডি দেখে ফেলেছি পুরানো ফোনগুলোতে কি হয়, দিনের বেলা অত্যাধিক ভালো ফটো ওঠে, কিন্তু রাতে গেলে সেটা একটু প্রবলেম করতে শুরু করে দেয়, অতটা ভালো ফটো ওঠে না, হেজি ফটো ওঠে। কিন্তু এখনকার ফোনগুলোতে ক্রোমা বুস্ট, নাইট মুড এটসেট্রা এটসেট্রা বিভিন্ন ফিচার্স আনছে, যে কারণে রাতের বেলার ফটোগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। তা আপনাদের কি মনে হয়, আপনারা কেউ কি রেডমি Y3 এর জন্য অপেক্ষা করেছিলেন? আপনাদের মধ্যে কেউ কি রেডমি Y3 কিনতে ইচ্ছুক? জানান কমেন্ট বক্সে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। আর কোনো কম্পারিজনকে যদি দেখতে চান তাও কমেন্ট বক্সে জানান, সাথে থাকুন, কেননা শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওগুলো আনা হয়। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে।